হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ছোট্ট একটি গ্রামের ছোট্ট পরিবারে জানাই তোমাদেরকে অনেক স্বাগত। তো এখনও আমি কিন্তু রয়েছি আমার বাবার বাড়ি, আর আজকের দিনটা হচ্ছে চড়ক। দেখো আমার ভ্লগটা অনেক দিন আগেই করা, কিন্তু পেন্ডিংয়ে পড়ে আছে, আপলোড দেওয়াই হয়নি। অলস ব্যক্তি আমি, এই জন্য। তো যাই হোক, এখানে আমি সকালবেলা স্নান করে নিয়ে মন্দিরে চলে এসেছি জল ঢালতে শিবের মাথায়। আর এখানে না ছোটোবেলা থেকেই এই জায়গায় শিবের মাথায় জল ঢালতাম। আর কি বলতো, এই জায়গাটা তখন অন্যরকম ছিল, এখন পাল্টে গেছে। শিব ঠাকুরটা দেখো কতটা ভিতরে চলে গেছে। আগে ছিল অনেকটা বাইরে ছিল, অন্যরকম ছিল। এখন মন্দির করেছে না, আর যেহেতু রাস্তার গায়ে জায়গা বুঝে করতে হয়, সেই আলাদা রকম হয়ে গেছে। তো এখন আমার দেওয়া হয়ে গেল, তারপরে দিচ্ছে আমার বরমশাইকেও বললাম তুমিও একটু দাও। যাই হোক, তারপর আমরা চলে যাব এখন আমাদের মাঠে। দেখো সব বাঁক নিয়ে যাচ্ছে, এই যে পোলটা হাওড়া ব্রিজ বেরোচ্ছে, বাঁক নিয়ে চলে এসছে আমাদের এই যে শিব মন্দিরে। এটা তো তোমাদেরকে আগের ভ্লগে দেখিয়েছি, ওটা নীলষষ্ঠীর ভ্লগ, আর এটা হচ্ছে চড়ক। তো দেখো সবাই বাঁক থেকে চলে এসছে, শুধু আমি একমাত্র ব্যক্তি আমিই যাইনি। তো দেখো চলে এলাম একটু তোমাদের সামনে, আমার বর দাঁড়িয়ে রয়েছে, আমি এসছি কজন বলে, তো আমার বোন এসছে, আমরা 4-5 জন এসছি, এসে শুধু ঘোরাঘুরি করছি। আমরা তো শুধু খাওয়ার ঠাকুর। তো দেখো আগের দিনে দিয়েছিল লুচি, বোঁদে আর আলুদম দিয়েছিল, আজকে দিয়েছে ফল, যত রকম ফল আছে, ঠান্ডা জল, পেপসি, এইগুলো খেয়ে নিয়েছি। খেতে তো ভীষণ ভালো লাগছে, লজেন্স আছে, খাচ্ছি, গল্প করছি। এখানে হালকা হালকা করে রৌদ্র চলে আসছে, এই হচ্ছে বিরক্ত। আর এই কটা দিন কি গরম লেগেছে, বাপরে বাপ, তোমাদের বলে বোঝানো যাবে না। অবশ্য তোমরাও টের পাচ্ছ গরম, তাই না? তো দেখো বিকালবেলা এখন বাজে প্রায় 4:45, সেই সময় রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে কোথায় চলে এলাম দেখো, একদম অনেক মানুষের ভিড়ের মধ্যে, তাহলে গরম তো আরও বেড়ে যাবে না। যেখানে হবে ঝাঁপ চড়ক বলা হয়, সেইগুলো হবে। তো ওই যে বাঁশ বাঁধা হচ্ছে, ওখান থেকে সবাই ঝাঁপ দেবে। ছোটোবেলায় আমিও ঝাঁপ দিয়েছি, কিন্তু এখন বড় হয়ে গেছি, তো বড় বলতে অনেক বড় হয়ে গেছি, সেই আর দেওয়া হয় না। তো দেখো প্রথমে ওই যে নিচ থেকে সবাই গলে গলে বেরোচ্ছে দেখো, তারপরে উপর থেকে ঝাঁপ দেওয়া হবে। চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা কারা কারা সন্ন্যাস গ্রহণ করেছো আর এই যে ঝাঁপগুলো নিজের চোখে দেখেছো, অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো দেখো উপর থেকে সে যে বাতাসা ছড়া দিচ্ছে, আম ডাব এগুলো ছুটছে, যারা ক্যাচ ধরতে পারবে আর কি। হ্যাঁ, আমি তো ধরতে যাই আর আমার মাথায় পড়ুক না বাবা, আমি যাই না। এই ছোড়া আর ধরা নিয়ে যে কত লোকের লেগে যায়, দেখো না কিভাবে ধরছে, কত লোকের যে লেগে যায়। যাই হোক, ওখান থেকে ঝাঁপ দেবে। চলো তোমরা ভ্লগটা একটু দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভ্লগটা ভালো লাগবে। দেখো ঝাঁপ শেষ না হতে হতে দেখো বাঁশ আর খড় নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এটা না ছোটোবেলা থেকেই দেখে আসছি, প্রথা হয়ে গেছে একটাই, যেখান থেকে খড় নিয়ে নাকি পয়লা বৈশাখের দিন সকালবেলা বাড়িতে, যে যার বাড়িতে মাঠে জ্বালাতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো যাই হোক, সব কিছু এখানে কমপ্লিট, এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। আর সত্যি বলতে এই পায়েসটা না ভীষণ সুন্দর হয়েছে খেতে। আর এবছর না অতটা লোক নেই, দেখো মাঠ কেমন ফাঁকা ফাঁকা, অন্য বছর অনেক লোক থাকে। তো যাই হোক, ওই মাঠ থেকে এখন চলে এলাম বড় মাঠে, আর সেই কোণের ওইটা দেখো, এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত অফিস। তো যাই হোক, এখন দেখো চড়ক দেখে নিচ্ছি, আর তারপরে বসে বসে এখানেও দিচ্ছে খাবার। এই সময় না সব জায়গায় খেতে দেয়, খাবার দেয়। কেউ জলটা নিচ্ছি না, লস্যি নিয়ে এসেছি, লস্যি নিয়েছে খাচ্ছি। যাই হোক চলো, আজকে ব্লগটা এইটুখানি, কেমন লাগলো জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো।